আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে ফুটল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তোরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আমেনা যখন সুহাইবার কুলের মধ্যে চাঁদের চাইতে সুন্দর সন্তান দেখছে, আমেনা বলেন, ও সুহাইবা, এত সুন্দর সন্তান তুমি কোথায় পাইলা? তখন সুহাইবা বলে, আমেনা, কিছুক্ষণ পূর্বে তুমি তো এই সন্তান পৃথিবীর মধ্যে জন্ম দিলা। তখন আমেনা বলে, এই সন্তান যে পৃথিবীর মধ্যে আসছে, পিপিলিকা কামড় দিলে ব্যথা অনুভব হয়, আমার সন্তান পৃথিবীর মধ্যে আসছে, পিঁপড়ার কামড়ের মতো ব্যথা অনুভব হয় না। তখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনা কুলের মধ্যে নিলেন, বুকের সাথে লাগাইলেন, সন্তানকে কুলের মধ্যে নিয়ে বারান্দার মধ্যে তাকায় দেখেন 12 তারিখের চাঁদ এখনো পর্যন্ত আকাশে জ্বলজ্বল করে। আমিনা একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার নিজের সন্তানের দিকে তাকায়। আমিনা বলে, খোদার কসম করে বলি, 12 তারিখের চাঁদের চাইতে লক্ষ কোটি কোটি গুণে বেশি আমার সন্তানকে সুন্দর দেখা যায়। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। আমিনা সন্তানকে কম্পেয়ার করলেন চাঁদের সাথে। ঘরে ফেরার পরে সুহাইবাকে বললেন, সুহাইবা যাও যাও যাও, খবরটা পৌঁছায়া দাও, আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছায়া দাও, তার নাতি দুনিয়ার মধ্যে আসছে। আবু লাহাবের কাছে যাও, খবর পৌঁছে দাও, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব দুনিয়ায় আগমন করছেন। সুহাইবা যেই মাত্র যে আবু লাহাবের কাছে নবীজির আগমনের সংবাদ জানাইছে, সংবাদ জানানোর সাথে সাথে আবু লাহাব বলে, এইভাবে উংলি দিয়া ইশারা করে বলে, ও সুহাইবা যাও যাও যাও, আমার যেই ভাতিজা দুনিয়ার মধ্যে আগমন করছে তার খেদমত করার জন্য তোমাকে আজাদ করে দিলাম। আবু লাহাব নবীজির মিলাদ পালন করছে। আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর পৌঁছে যায়, আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে আসার পরে বলতেছে, আমেনা আমার নাতিকে আমার কুলের মধ্যে দাও। সকাল যখন হয়ে গেছে, আব্দুল মুত্তালিব নবীজিকে কুলের মধ্যে নিয়ে নবীজিকে কুলের মধ্যে মিষ্টি দুধ পোহানোর জন্য বাহিরে গেলেন। নবীজিকে কুলের মধ্যে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব রোদের মধ্যে বসলেন, জাবালে আবি কুবাইসের পাশের মধ্যে যায় বসলেন। বসার পরে আব্দুল মুত্তালিব হঠাৎ করে ডাক দিয়ে বলেন, আমেনা কোথায় আসো, কোথায় আসো, দেখে যাও। আমেনা, সূর্যের তাপটা সরাসরি আমার গায়ের মধ্যে লাগে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমার নাতি আমার কুলের মধ্যে আছে ঠিকই, কিন্তু কে যেন অদৃশ্যভাবে আমার নাতির গায়ে ছাতা ধরে আছে। এগুলাই হচ্ছে আমার নবীর মিলাদ। আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিব কাবার প্রান্তরে যায় বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাক দিয়ে বলে, কে কোথায় আছো, দেখে যাও, দেখে যাও, আমার কুলের মধ্যে 14 তারিখের চাঁদ আগমন করছে। কেমন জানি আব্দুল মুত্তালিব নিজেই যেমন বলতে চায়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এটা বলতে পারবেন তোমার সাথে, অন্তত নবীজির মুহব্বতে এইটা তো বলতে পারবো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, মধুপুর
পূর্ণিমারি সেথা চাঁদ দুলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দুলে যেন উষার কোলে রাঙা রবি দুলে তোরা দেখে যা